ওকে, আমাদের হচ্ছে ওই টপোলজিতে কিছু চেঞ্জ আসছে, ছোটখাটো চেঞ্জ, কিছু কাজ দেখাবো এই জন্য আর কি। তো এটা কি চেঞ্জ আসছে? চেঞ্জটা হচ্ছে যে আমাদের এই রাউটারের সাথে আমরা হচ্ছে আর একটা পিসি কানেক্ট করছি, আর হচ্ছে একটা ম্যানেজমেন্ট ক্লাউড এড করছি, এই দুইটাকে উইনবক্সে অ্যাক্সেস করার জন্য, যাতে কাজটা আমি সহজে দেখাইতে পারি, যাতে আপনাদের কাছে ভিজুয়াল হয়। সিএলআই তে অনেকের কাছে একটু কনফিউশন থাকে। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা হচ্ছে সম্ভবত এতে ছিলাম আমরা, তাই না? স্ট্যাটিক রাউটিং এ ছিলাম, তাই তো? জি, স্ট্যাটিক করতেছেন। আচ্ছা, স্ট্যাটিক রাউটিং এ ছিলাম আমরা হচ্ছে। যদি রাউটার 3 তে লগ ইন করি, তাহলে এটা হচ্ছে অ্যাডমিন। আচ্ছা আচ্ছা, রাউটার 3 থেকে আমরা যদি আইপি থেকে রাউটসে যাই, তাহলে আমাদের যে রাউট গুলো দেওয়া আছে সবগুলো আমরা দেখতে পাবো। যেমন হচ্ছে আমাদের ওকে, তো আমরা যদি এই জায়গায় একটা জিনিস দেখি যে আমাদের একটা হচ্ছে ইথার 2 আর একটা হচ্ছে ইথার 3 দিয়ে আমাদের দুইটা রাউট দেওয়া আছে। এই জায়গাতে চেঞ্জিং হচ্ছে যে একটা ডিস্টেন্স হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। তাহলে যেটা হচ্ছে 1 সেটা অ্যাক্টিভ আছে, আর যেটা 2 সেটা হচ্ছে আমার কি ইনঅ্যাক্টিভ আছে। তো এটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই, কথার কথা, তাহলে দেখতেছি আমাদের ওই যে ওইটাও অ্যাক্টিভ হয়, তার মানে দুইটাই আছে। এখন জাস্ট আমরা হচ্ছে ডিস্টেন্স চেঞ্জ করে আমরা একটাকে অ্যাক্টিভ আর একটাকে ইনঅ্যাক্টিভ করতেছি। ওকে, ফাইন। তো এখন আমরা এই 3 নাম্বার আউটের আর কিছু কাজ দেখবো। কাজটা কি? কাজটা হচ্ছে আমরা দেখতেছি যে ইয়েতে ইথার 1-এ হচ্ছে আমার একটা পিসি কানেক্ট আছে, আর একটা হচ্ছে ইথার 4-এ একটা পিসি কানেক্ট আছে। যেমন যদি দেখি ইথার ওয়ানে হচ্ছে আমার আইপি বসানো আছে, যেটা হচ্ছে আমাদের ল্যানের জন্য। আর একটা হচ্ছে কি ইথার ফোরে কোনো আইপি বসানো নাই। তো এই জায়গায় আমরা একটা কাজ করব। আহ, এই কাজটার উদ্দেশ্য হচ্ছে যে একসাথে দুইটা কাজ দেখানো। একটা হচ্ছে যে আমরা এটাকে মানে একটা ব্রিজ করব। ব্রিজ কেন করতেছি? যেহেতু আমার ইথার 1 এবং ইথার 4 একটা সেম লেনে আছে, এই জন্য আমি এটাকে ব্রিজ করে ফেলবো। তো এটার টেকনিকটা হচ্ছে জাস্ট আমরা ব্রিজে আসবো, প্লাস ক্লিক করবো, জাস্ট এই জায়গায় একটা ব্রিজের নাম দেবো। আমি যদি নাম চেঞ্জ না করি তাতে কোনো সমস্যা নাই। আর এই জায়গায় এসটিপি তে এসে যেটা আছে ডিফল্ট আমি সেটাই রাখতে পারি। হ্যাঁ, জাস্ট দিয়ে দিলাম। এখন আইসা এই ব্রিজের আন্ডারে আমি দুইটা পোর্ট অ্যাসাইন করে দেবো। কোনটা কোনটা অ্যাসাইন করব? একটা হচ্ছে ইথার 1, তো এটা কোথায় চলে যাবে? ব্রিজ 1-এ। ঠিক আছে। আরেকটা হচ্ছে ইথার 4, যেটা চলে যাবে ব্রিজ 1-এ। তাহলে কি হলো? এই দুইটা পোর্ট একটা ব্রিজ হইলো, মানে লাইক হচ্ছে একটা সুইচের মতো কাজ করবে। তো এখন আমাকে কি করতে হবে? এই যে আইপিটা যেটা বসানো আছে ইথার 1-এ, এটাকে আমার ব্রিজে দেখাই দিত। ব্রিজ দিলাম। তো দেখানোর পরে আলটিমেটলি আমাদের এই যে পিসি তে কত আছে? 172 16 20 20 আছে, তাই না? এটা যদি আমরা একটু চেক করি, এই যে এই আইপিটা আছে এটাতে। তো আমরা যদি এখন এটাকে এই পিসিটাতেও আমরা একটা আইপি অ্যাসাইন করি, এটাতে কোনো আইপি নাই, তাই তো? তাহলে হচ্ছে আইপি, তারপর 172 16 20, আর এটাতে আমি 30 দিয়ে দিতে চাচ্ছি। গেটওয়ে কি হবে? 124, আর গেটওয়ে হবে হচ্ছে 172 16 20। এটা গেটওয়ে কত ছিল? এটা ছিল 20.1। বসালাম, এখন দেখি পিং করে আমি গেটওয়ে কে পাই কিনা। 172 16 20.1 গেটওয়ে কে পাচ্ছি। তাহলে আমার ব্রিজটা কি কাজ করতেছে নাকি করতেছে না? কাজ করতেছে। ওকে, কাজ করতেছে। তাহলে এখন আমি যদি আইপি থেকে এআরপি তে যাই, তো দেখবো ব্রিজের আন্ডারে আমার এই যে 20 30, অর্থাৎ যে পিসি নতুন যে পিসিটা নিচ্ছে এটার ম্যাক আসছে। আমি যদি ওইটা থেকেও পিং জেনারেট করি, তাহলে ওইটাতেও আসবে। ওইটাতে যদি গেটওয়ে পিং দিই 172 16 20.1, দেখেন এখন দুইটা দুইটা এআরপি আসছে। তাহলে একটা হচ্ছে নতুন যে পিসি ওইটা, আর একটা হচ্ছে আগের পিসিটা। ঠিক আছে, দুইটাই আসছে। তো এটা কি কারণে আমরা করছি এটা আমরা পরে দেখতেছি। আচ্ছা, এখন একটা মিনিট, এইটাতে আমরা এআইপিটা না বসে একটু চেঞ্জ করি।
চেঞ্জ করতে চাচ্ছি যে ধরেন এটাতে 30-এর 200 বসাই আইপি, 30-এর 200 আর ওটাতে 30-এর 20 বসাইলাম। এখন যদি পিং করি পাচ্ছি। ওকে, তাহলে এই 30টা কিছুক্ষণ পরে থাকবে না, কারণ এটা তো আমার অলরেডি নাই। ওকে, ডান। তাহলে হচ্ছে 20 আর হচ্ছে 200। ওকে, এটা উদ্দেশ্য আছে কি কারণে বসাইছি। তো ব্রিজটা কি ক্লিয়ার? ব্রিজ নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? এরকম যদি হয় যে আমি কয়েকটা লেনকে একই নেটওয়ার্কে আন্ডার নিতে চাই, লাইক এ ব্রিজ, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ব্রিজ তৈরি করতে পারি। তো জাস্ট আমি আমার এই ব্রিজে কি আছে, দুইটা ইন্টারফেস আছে। এই যে দুইটা ইন্টারফেস 1 আর 4, এখন আমি ইচ্ছা করলে এই ব্রিজের আন্ডারে স্ট্যাটিক আইপি বসাইতে পারি, পিপিই করতে পারি, হ্যাঁ, ডিএসসিপি করতে পারি, হোয়াট এভার ইউ লাইক। ওকে, তাহলে এখন আমরা কিছু কাজ দেখি এই রাউটারে। ভাইয়া, ব্রিজ নিয়ে আমার একটু কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। আমার বলেন, একটু প্রবলেম আছে। বলেন। একটু আবার যদি টিপস করতেন। এই যে ব্রিজ, আপনার প্রশ্নটা বলেন। আমি হচ্ছে ম্যানেজমেন্ট ইয়াটা ইন্টারনেটটা কিভাবে অ্যাসাইন করব প্যাকেজ ইভিএনজি তে। হ্যাঁ, বুঝি মানে নাই। এখানে আমার একটু কনসেপ্টটা ক্লিয়ার না। প্রশ্নটা বুঝি নাই। মানে ভাইয়া, এখানে যে দুইটা রাউটার থেকে ইন্টারনেট নিচ্ছেন না, আমি এটা ক্লিয়ারলি বুঝতেছি না। না না, এখন ইন্টারনেট নিচ্ছি না, হ্যাঁ। হ্যাঁ, ম্যানেজমেন্ট যেটা ইয়ার নিচ্ছেন, এখানে কিভাবে ইন্টারনেট পাবো আমি? আচ্ছা, এটার এই টপিক না, এটা এই ক্লাসের টপিক না, ঠিক আছে। এটা যখন সময় আসবে তখন দেখাবো। এছাড়া কোনো প্রশ্ন ও আছে ব্রিজ আচ্ছা। নিয়ে? না না না। ওকে, ওকে। তাহলে এখন আমাদের নেক্সট ক্লাসে যাই। তো আমরা হচ্ছে স্ট্যাটিক রাউটিং দেখতেছিলাম। তো এখন স্ট্যাটিক রাউটিং এ বেশ কিছু অপশন আছে। যেমন একটা অপশন আমরা দেখছিলাম যে আমরা এডি ভ্যালু অর্থাৎ ডিস্টেন্স চেঞ্জ করে আমরা রাউটকে উইন করাইতে পারি। যেমন এখন আমার রাউটটা আছে কি ইথার 2 দিয়ে, আমার আপলোড যেটা এটা ইথার 2 দিয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি ওয়ান ডট সরি আমি যদি হচ্ছে 1.1 কে রিচ করতে চাই, তাহলে সেটা আমার প্যাকেটটা যাবে কোন দিক দিয়ে? ইথার 2 দিয়ে। তাহলে এটা যদি আমি একটু চেক করি, আমরা একটু চেক করতে পারি সেটা কিভাবে। সেটা হচ্ছে যে ধরেন পিসি থেকে আমি একটু ট্রেস করলাম কত, 1.1.1.1। তাহলে দেখেন তো এটা কোন পাথ দিয়ে যাচ্ছে। প্রথমে হচ্ছে সে গেটওয়েতে গেল, তাই না? গেটওয়ে বলতে কোনটা? গেটওয়ে বলছে এই রাউটার, এই ইন্টারফেসে, অর্থাৎ এই যে দুইটা পোর্ট ব্রিজ করা আছে, এই ব্রিজে কত আছে, 20.1, এটাতে সে গেল। পরবর্তীতে 10.10.0.5, 10.10.0.5 কোনটা বলেন তো? এই লিঙ্কটা, তাই না? নাকি? জি জি, এটাই। দেখেন, যেটা এটা দিয়ে উইন হয়েছে, এই জন্য কিন্তু আমার পার্টটা হচ্ছে এটা। পরবর্তীতে হচ্ছে যে 1.1, 1.1 কি? আমার পরের রাউটার। সো পরের রাউটার যেটা আছে, এই জন্য আর এই জায়গায় দেখায় না, যেহেতু এটা লুপ ব্যাকের এক। ওকে, তাহলে এখন আরেকটা জিনিস দেখেন। আমি যদি এটাকে এই পোর্টটাকে উইন করাই, ধরেন আমি এটাকে আমি 1 করে দিলাম, তাহলে এটা উইন হইলো। এখন যদি টেস্ট দিই, দেখি কি হয় রেজাল্ট। আগেরটাই দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা একটু কাজ করি, কাজটা কি একটু দেখি। যে 2 নাম্বার রাউটারে যাই। একটা দুই প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এডি বলেন। ভ্যালু মানে ডিস্টেন্স যেটা দিচ্ছি, এটা সর্বনিম্ন তো হচ্ছে 0, সর্বোচ্চ হুম। কত হইতে পারে? মানে আমি এটা কত এটা 200, পর্যন্ত দিয়ে উইন করাতে পারি? এটা সর্বোচ্চ হচ্ছে 254 পর্যন্ত দিতে পারবেন। 255 দিলে এটা আর কাজ করবে না। যেমন ধরেন আমি এটা যদি দেই, তো এটা এটা টোটালি হচ্ছে ইয়ে থাকবে, মানে এটাতে আর কোনো কাজ নেই। যেমন 254 যদি দিই, কথার কথা যে ধরেন এটাকে আমি 254 করে দিলাম, এটা উইন হয়েছে। এখন ধরেন হুম। যে এটাকে আমি দেখি 56 করতে পারি কিনা, ট্রাই করি। হবে না। মানে সর্বোচ্চ কি 255, 255 মানে হচ্ছে এটা ইনএক্টিভ। দেখেন আমি যদি এটাকে ডিসেবল করি, দেখেন এটা কি আর অ্যাক্টিভ হয়েছে? জি না। অ্যাক্টিভ হয় না, তার মানে আপনি সর্বোচ্চ 254 পর্যন্ত দিতে পারবেন। 55 মানে হচ্ছে এটা ইনএক্টিভ থাকবে, এটা কাজ করবে না। ওকে, তো ধরুন এটা যদি আমি 53 করে দিই, দেখেন এটা কাজ করবে। ওকে, বুঝতে পেরেছি। জি। ওকে। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে
রাউটার টু, রাউটার টু তে যাই একটা জিনিস চেক করার জন্য, আইপি থেকে রাউট। এই জায়গায় যদি আমরা 172.16.20.20, 172.16.20.20 যদি দেখি, এটা আছে কত নাম্বার পোর্ট দিয়ে? 3 নাম্বার পোর্ট দিয়ে, রাউটার টু তে। তো রাউটার টু থেকে এটা 3 নাম্বার পোর্টে থাকার কথা, দেখেন তো। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। 172.16.20.0/24, তাহলে এই যে এই রাউটটা আছে হচ্ছে আমার ইথার 3 হয়ে, কত নাম্বার রাউটার থেকে? 2 নাম্বার রাউটার থেকে ইথার 3 হয়ে। বাট আমি যদি রাউটার থ্রিতে যাই, থ্রিতে যদি আমি দেখি যে ওইটা আছে, দেখেন তো এটা মানে কিছু কোনো কিছু চেঞ্জ আছে কিনা একটু ভালো করে খেয়াল করেন। জাস্ট এ মিনিট। কোনো কিছু চেঞ্জ আছে? দেখেন তো এই পাশে দুইটা মিলান তো। এটা হচ্ছে রাউটার টু, আর এটা হচ্ছে রাউটার 3। তো ভালো করে খেয়াল করেন, 1.1 উইন হয়েছে ইথার 3 দিয়ে, দেখেন একটু হিসাব মিলান। এটা দিয়ে এটা হচ্ছে উইন হয়েছে। আর আমি যখন রাউটার টু থেকে চেক করতেছি, সেটা হচ্ছে এটা দিয়ে, তাহলে কি দুইটা দুই দিক দিয়ে হলো না? সেম পাতে কি হয়েছে? জি না, সেম পেতে হয়নি। সেম পাতে হয় নাই, আচ্ছা। তাহলে এখন একটু কাজ করি, আমরা একটু এটাকে সেম পাতে করাই। সেম পাতে করতে হলে আমার রাউট কত দিতে হবে? আরেকটা আমরা হচ্ছে রাউট দিই, সেটা কত হবে? 14, তাই তো? জি, 14। 14। এখন আমি যদি এটাকে উইন করাইতে চাই, তাহলে কি করতে হবে? এই ভ্যালুটাকে একটু বাড়ায় দিতে হবে। বাড়ায় দিলাম, এটা দিয়ে উইন হয়েছে। ওকে, ফাইন। প্রবলেম গুলো কিন্তু একটু ভালো করে খেয়াল করেন, হ্যাঁ, যে কি আসলে সিনারিও মানে স্ট্যাটিক রাউটিংটা করাটা কিভাবে আমরা করতেছি, তারপরে কি কি ইস্যু গুলো হয়, এগুলো একটু ভালো করে খেয়াল করেন। তো দেখেন তো এখন কি এটা রাউট পাথ ঠিক আছে? যেটা দিয়ে যাওয়ার কথা এটা দিয়ে গেছে। জি, জি, এখন ঠিক আছে। আচ্ছা, ফাইন। তাহলে একটা জিনিস দেখেন, যে স্ট্যাটিক হওয়ার কারণে কিন্তু আমার সব দিক দিয়ে কাজ করা লাগতেছে, তাই না? জি। মানে আমার মন মতো হওয়ার জন্য। তাহলে এটা কিন্তু দুইটা রাউটারের ক্ষেত্রে এরকম ইস্যু আছে। তো এখন সিনারিওটা কি হবে একটু ভালো করে খেয়াল করেন, যে এখন তো দুইটা লিঙ্কই আপ আছে, তাই না? দুইটা লিঙ্ক আপ আছে, যে কারণে কিন্তু আমার আউটগুলো পাচ্ছে। তাহলে আসেন আমরা একটু একটা কাজ করি। কাজটা কি? আমি হচ্ছে যে আমার রাউটার কত টুতে যাব, রাউটার টুতে যাই, রাউটার টু, রাউটার টুতে গিয়ে আমি যে কাজটা করব, সেটা হচ্ছে যে ইথার 5 যেটা, সেটাকে ডিসেবল করে দেবো। ইথার 5, ইথার 5 কে ডিসেবল করছে, মানে বুঝছেন কোনটা ডিসেবল করছে? সেকেন্ড পেয়ারিংটা ডিসেবল করছে। তো এখন দেখি জি, তো, বুঝতে পারছি। এখন কি আমি পাচ্ছি? জি না, এখন পাচ্ছি না। এখন পাচ্ছি না, তাহলে পাচ্ছি না, এটা তো আমি পিসি থেকে দেখতেছি। তাহলে আমি দেখি রাউটার 3 তে একটু চেক করি। রাউটার 3টা যদি রাউটিং টেবিল দেখি, দেখেন তো আমার রাউটিং টেবিল কি অ্যাক্টিভ তো আছে নাকি? এটা তো অ্যাক্টিভ আছে। হ্যাঁ। অ্যাক্টিভ তো আছে, কত নাম্বার পোর্ট দিয়ে? 3 নাম্বার পোর্ট দিয়ে অ্যাক্টিভ আছে। 3 নাম্বার বাট পোর্ট দিয়ে অ্যাক্টিভ আছে। বাট আমার ওই রাউটার এন্ডে তো এই যে পোর্টটা, এটা তো ডাউন। বাট আমি কিন্তু পাচ্ছি না রাউটটা, তাই না? তো আমরা এই জায়গায় হুম, হুম। ছোটখাটো একটা কাজ করতে পারি, যে এই জায়গায় চেক গেটে পিং দিয়ে দিতে পারি। সেম ভাবে এটা তো চেক গেটে পিং দিয়ে দিতে পারি। তো দেখি তো এখন কোনো চেঞ্জ আসে কিনা, আমরা একটু দেখি, একটু এখন অপেক্ষা করি। পাচ্ছি। আচ্ছা। দেখি, অপেক্ষা করে। পিং হচ্ছে 1.1.1.1। এখন পাচ্ছি নাকি? জি, জি, এখন পাচ্ছি। এখন পাচ্ছি, দেখেন। তার মানে স্ট্যাটিক রাউটিং দিলে আমরা এটাকে ইন্টেলিজেন্ট করতে পারি কিভাবে? সে গেটওয়ে পিং দিয়ে। এটার কাজটা কি হয়েছে আমি একটু আবার ব্রিফ করি, যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য। আমার এই রাউটারে একটা রাউট দেওয়া আছে দুইটা পাত দিয়ে, এটা দিয়েও দেওয়া আছে, এটা দিয়েও দেওয়া আছে। তো এখন
আলটিমেটলি আমরা যখন রিয়েল টাইম মানে সিনারিতে কাজ করি তখন কি হয়, এই লিঙ্ক গুলা যে শব্দই যে আপনার সরাসরি এসিপি লিঙ্ক হবে বিষয়টা এরকম না, তাই না? হইতে পারে মাঝখানে এমসি আছে, হইতে পারে চেসিস অথবা অনু থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। তো দেখা গেল যে এই রাউটার এই ইন্টারফেসটাকে সে আপ পাচ্ছে, যে কারণে সে রাউটটাকে উইন করাইতেছে। বাট এই এন্ডে এইটা কি, এটা উইন না, মানে এটা হচ্ছে ডিজেবল আছে কোডটা। যে কারণে কি এই বাদ দিয়ে সে যখন ট্রাই করতেছে তখন কিন্তু এই রাউটটা আমার রিচেবল না। বাট এই পোর্টটা কিন্তু আমার অ্যাক্টিভ ছিল, কিন্তু রাউটটা আমার অ্যাক্টিভ হয় নাই। এই জন্যে আমরা কি করব, যদি স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে মাল্টিপল রাউট থাকলে আমরা চেক গেটওয়ে পিং দিয়ে দিব, তখন সে কি করবে, সে সার্টেন একটা টাইমের পরে সে এই গেটওয়ে গুলোকে সে পিং করে দেখবে যে পায় কিনা। যদি পায় তাহলে সে সেটাকে এদিক দিয়ে অ্যাক্টিভ করবে, আর যদি না পায় তাহলে অল্টারনেটিভ যেটা আছে এটাকে সে অ্যাক্টিভ করে দিবে। এটা কি ক্লিয়ার? জি, ক্লিয়ার। ওকে। এখন আরেকটা বিষয় বেস্ট প্র্যাকটিস বলে দিই। বেস্ট প্র্যাকটিসে আমরা চেক গেটওয়ে পিং দিব না, হ্যাঁ, আমরা এই জায়গায় ইআরপিটা দিয়ে দিব। কারণ হচ্ছে এই মাইক্রোটিক ডিভাইস গুলোতে অনেক ইস্যু হয়, সরাসরি যখন পিং করতে থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে নেটিং এর কারণে পিং পায় না, তখন সে এটাকে অ্যাক্টিভ করায় না। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় কিছু ঝামেলা করে ওএস এর, মানে একটা পিং পায় আর একটা পায় না, হ্যাঁ, মানে ড্রপ হয়। তখনও আমার এই লিঙ্কে মানে রাউট গুলো আপ ডাউন করে, তখন কি হয়, ট্রাফিকে ঝামেলা করে। এই জন্য আমরা কি দিব, এই জায়গায় ইআরপি দিয়ে দিব। ইআরপি মানে কি, সে দেখবে আইপি থেকে ইআরপি টেবিলে গিয়ে যে তার ম্যাক আছে কিনা। ঠিক আছে, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখেন যে ইথার 2 এবং 3 দুইটার মধ্যে আমার ম্যাক অ্যাক্টিভ আছে কোনটা, ইথার 2। তাহলে ইথার 2 কে সে অ্যাক্টিভ করাবে। দেখেন ইথার 2 কে সে অ্যাক্টিভ করাইছে। জি, তো করেছি। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। ঠিক আছে, অনেক সময় পিং দিলে অনেক ঝামেলা করে, অনেক ইস্যু আছে মাইক্রোটিক রাউটারের। ওএস গত বাগ আছে অনেক হিউজ, এক এক মডেলে এক এক ওএস এ এক এক বাগ। সো এই সবগুলোর মধ্যে এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস যে এআরপিটা দিলে ধরা যায়, আশা করা যায় যে সব থেকে বেস্ট আপনি পারফরমেন্স পাবেন। পিং দিলে মানে লজিক্যালি কোনো ইস্যু নেই, কিন্তু এটা ওএস এর বাগগত কারণে অনেক সময় ইস্যু হয়। দেখা যাচ্ছে আপনি নেটিং করছেন ওই রাউটারে, আপনার এই রাউটার সে কোনো কারণে পিং পাচ্ছে না, এটা নেটিং আন্ডারে চলে গেছে, এটা হলো একটা ইস্যু। 2 নম্বর হচ্ছে যে কন্টিনিউয়াস যে সে দ্বারা পিং করতেছে, মাঝে মাঝে ড্রপ হয়, অথবা লিঙ্ক আপ ডাউন হলে তখন ড্রপ হয়, তখন সে কি করে, এই রাউট গুলোকে আপ ডাউন করায়, যখন তখন ট্রাফিক ইন্টারাপশন হয়। সো এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এই জায়গায় কোনো প্রশ্ন আছে? ভাই, এআরপি আর হচ্ছে চ্যাটবটে পিং, হ্যাঁ, এই হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্য কি জাস্ট এতটুকুই? এর বাইরে কি এতটুকুই। আর অন্য কিছু আছে? না না, আর কোনো পার্থক্য নেই। এই জায়গায় হচ্ছে যে আমি যদি পিং দিই সে কন্টিনিউয়াস কি করবে, পিং করবে গেটওয়ে কে। আর আমি যদি হুম, ইআরপি দিই সে দেখবে যে ইআরপি টেবিলে রিজলভ হয়েছে কিনা। তো দেখেন রিজলভ হয়েছে কোনটা এই দুইটার মধ্যে, এটা রিজলভ হয়েছে ডিসি, মানে সে ম্যাক হুম, রিজলভ করতে পারছে আর এটা করতে পারে নাই। তাহলে এটা মানে তুলনামূলক একটু ওয়াইজ ডিসিশন না, কি মনে হয়? হুম, হুম। জি, জি, অবশ্যই। মাইক্রোটিকে দেখবেন অনেক সময় কিন্তু পিং পায় না অনেক কিছুর কারণে, পয়েন্ট টু পয়েন্ট পিং পাচ্ছে না, কিন্তু ট্রাফিক ঠিকই আছে। তো আপনি যদি গেটে পিং দিয়ে রাখেন তাহলে কি এদিক দিয়ে ট্রাফিক সে পাঠাবে? সে কিন্তু এদিক দিয়ে ট্রাফিক পাঠাবে না। ওকে। আরেকটা প্রশ্ন ছিল। বলেন। এখানে আরেকটা প্রশ্ন ছিল যে আপনি যেটা বললেন এই জিনিসটা আমি ফেস করছি যে হচ্ছে ট্রাফিক যাচ্ছে, আপলোড ডাউনলোড দুইটাই হচ্ছে, বাট গেটওয়েতে আমি হচ্ছে পিং পাচ্ছি না। এটার রিজন কি শুধুমাত্র এটাই হইতে পারে, নাকি আর এর ব্যাক এন্ডে আরো কিছু আছে? এই যে প্রথম মেইনলি রিজন হয় নেটিং থাকে, নেটিং থাকার কারণে ওইটা ওআইপিটা নেটিং এর আন্ডারে চলে যায়, তখন পায় না। তখন ওই কি করতে হয়, নট নেট করে দিতে হয় পয়েন্ট টু পয়েন্ট আইপি গুলো। এটা সিস্টেম হচ্ছে যে ধরেন এটাকে যদি আমি করতে চাই, এটা কি গেটওয়ে, তাই না? এটাকে আমি হুম, হুম, নেট হুম। রাউটার গুলোতে জাস্ট কি করব, সরি, এই জায়গায় সোর্স অ্যাড্রেসে এই যে ফুল যে ব্লকটা আছে /24, এটা সোর্স অ্যাড্রেস এবং রেস্টুরেন্ট অ্যাড্রেস দুইটা দিব, দিয়ে জাস্ট অ্যাকশন করে দিব, দিয়ে এটা এটা একদম উপরে রেখে দিব। তাহলে কি হবে, এটা নেটিং এর বাইরে থাকবে এই ব্লক। হ্যাঁ, আচ্ছা, তখন কিছুক্ষণ আচ্ছা, অপেক্ষা করে আচ্ছা। দেখবেন যে কিছুক্ষণ পরে এটা অটোমেটিক্যালি পিং পাচ্ছে। এটা হচ্ছে একটা রিজন, মেইন রিজন। হুম, আবার অনেক সময় এসএসডি এটা করলেন তারপরে পায় না, রাউটারটা রিবুট করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, বুঝতে আবার পেরেছি। যদি এখন আপনি আইসিএমপি ব্লক করে রাখেন, অনেকেই তো আছে অনেক টেকনিক্যাল পারসন, তখন সে কি করে পয়েন্ট ওপেন আইসিএমপি ব্লক রাখে কিভাবে, সে কি করবে যে এটাকে সে সোর্স ধরলো, ফিল্টারে গেল, হুম, হুম, গিয়ে ধরেন এই জায়গায় সোর্স ডেস্টিনেশন দিয়ে দিল, দিয়ে এটাকে কি করলো যে ইনফিল্টারে গিয়ে সে কি করলো প্রোটোকল আইসিএমপি, প্রোটোকল এই জায়গায় দেখাই দিল সে আইসিএমপি, এটাকে সে কি করে দিল, ডিসকার্ড করে দিল বা রিজেক্ট করে দিল। তখন কি হবে, পয়েন্ট টু পয়েন্ট পাবে না, তাই না? তো অনেকে তো অনেক আচ্ছা, কিছু বুঝতে করতে পারে, এখন এটা তো আর আপনি জানেন না। তো এই জন্য এই আরপিটা দিয়ে দেওয়া, এটা পেরেছি। হচ্ছে বেস্ট সোর্স প্র্যাকটিস। অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেসে কোনটা হবে? আর
না না, এটা হচ্ছে যে আমি জিনিসটা বলে এটা। দিলাম যে সোর্স অ্যাড্রেস হচ্ছে এইটা, অর্থাৎ আমার এইটা মানে কি পয়েন্ট টু পয়েন্ট যে আইপিটা আছে, তাই না? এটা তো পয়েন্ট টু পয়েন্ট হুম হুম আইপি। হুম। এবং জি। ডেস্টিনেশন যদি এটা হয়, তার মানে কি আমি যদি আমার পয়েন্ট টু পয়েন্ট আইপি কে পিং করি, মানে আমি এটাকে আরো আচ্ছা। মূর্খস্থিতি করতে পারতাম যে আমার এই রাউটারটাতে আছে কত, 5, এটা হলো আমার সোর্স, ওইদিকে আছে ওকে। আমার 6 ডেস্টিনেশন। হুম হুম হুম। এটার যদি আইসিএমপি প্রোটোকল হয় আমি ডিসকার্ড করে দিলাম, বিষয়টা বুঝছেন? বুঝতে পেরেছি, বুঝতে তো এই পেরেছি, জি। জন্যই হচ্ছে আমরা ওই এগুলা চেক করে দেখবো আর কি, যে কোনটা কি ইস্যু আছে, অনেক ইস্যু হইতে পারে। এইটা হচ্ছে মেজর দুইটা ইস্যু আর। ওকে, তাহলে এখন আরেকটা কাজ আমরা একটু দেখবো, সেটা হচ্ছে কি, যে 3 নাম্বার আউটার, 3 নাম্বার আউটারে আমরা কি করছি, এটা দিলাম এই জায়গায়। তো দেখেন এখন আমরা কি করতে পারি এই জায়গায়, এই যে এটাকে অ্যাড করে আমরা ডাবল গেটওয়ে দিতে পারি, 10.10, তারপরে কত, 0.13, এটাকে আমরা দিয়ে দিতে পারি। এবং এটা দেখেন এই রাউটটা আমার না থাকলে হবে, তার মানে রাউট একটাই, বাট আমি দুইটা গেটওয়ে কিন্তু বলতে পারতেছি। এবং দেখেন এটা 2 এবং 3 দুইটাই আছে, একটা রাউট দিয়ে কিন্তু আমি মাল্টিপল গেটওয়ে বলে দিতে পারতেছি। আপনি কিন্তু ইচ্ছে করলে আরো বলতে পারেন। বিষয়টা কি ক্লিয়ার? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গেটওয়েতে আইপি না দিয়ে আমি যদি ইন্টারফেসটা দেখাই দিই, গেটওয়ের ইন্টারফেসটা দেখাই দিই, তখন দেখি যে পিং পায় না, ইন্টারনেটও আসে না। মানে ইন্টারফেস দেখাইলে আসে না, বাট আইপি দেখাই দিলে বা ধরাই দিলে এরপরে আসে। এই রিজনটা কি হতে পারে? এটা একটু দেখতে হবে যে আপনার কনফিগারেশনটা কিভাবে আছে। আলটিমেটলি ইথার দেখাই দিলেও সমস্যা হওয়ার কথা না, হ্যাঁ, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাল্টিপল আইপি আছে, সে কোনটা দিয়ে কাজ করবে মাল্টিপল এটাই। আইপি না, আমার আইপি জাস্ট ইন্টারফেসে, ওই পার্টিকুলার ইন্টারফেসে একটাই আইপি বসানো। তখন আমি আইপির মানে এগেনস্টে আমি যখন ইন্টারফেসটা দেখাই দিচ্ছি, তখন হুম। মানে রাউট রিচেবল, বাট হচ্ছে ইন্টারনেট পায় না। আবার যখন আচ্ছা আইপি তাহলে দিচ্ছি তখন আবার আমরা পাচ্ছে। একটু দেখি চেক করে। আমরা যদি ধরেন একটা মিনিট, এটাকে ডিসেবল করলাম, রাউট নিলাম, গেটওয়ে হিসেবে আমরা যদি এই জায়গায় ইন্টারফেস দেখাই, ইন্টারফেস কত আছে এটা, ইন্টারফেস আছে ধরেন ইথার 2, তাই তো, তাই না? 3 নাম্বার আউটারে ইথার 2 আর হচ্ছে ইথার 3 দিলাম। এখন আমি যদি এটাতে চেক করি, আইএসএমপি টাইপ 3, একটা মিনিট, না এটা পাওয়া উচিত, পাওয়ার উচিত এটা। আমরা হচ্ছে নেটিং, এই পাঁচটাতে আমাদের হচ্ছে রাউটার 2 তে আমাদের দুইটাই আছে। আচ্ছা দুইটাই আছে, এই জায়গাটাতে আমরা একটু কাজ করি। রাউট তো এটা দিলাম, এটা হচ্ছে আমরা এআরপি দিয়ে দিই, এআরপি। যদিও আমি ইন্টারফেস দিয়ে কখনো করি নাই, কিন্তু এটা তো পাওয়া উচিত হিসাবে দেখি। আচ্ছা ইআরপি তে এটা রিজার্ভ করতেছে না, ইআরপি সে পাচ্ছে না ভাই এটা কি কোনোটাই। ডিস্টেন্স সেম হওয়ার কারণে লুপ হচ্ছে না তো? দেখি না, লো হলে তো একটা ডাউন একটা আপ হওয়ার কথা, পিং। হ্যাঁ, কিন্তু দুইটার দেখি, তো আপনার ডিস্টেন্স সেম না, এর জন্য এটা হয়তো বা ইয়ে করছে না। এটা একটু সমস্যা নাই। ডিস্টেন্সটা চেঞ্জ করে দেখতে পারেন। না এটা তো একটা, আপনি একটার মধ্যে তো আপনি ডিস্টেন্স চেঞ্জ করতে পারবেন না। এটা সমস্যা নেই, এটা যে কোনো একটা সে উইন করাবে যদি কাজ করে। আইপি থেকে রাউট, আমরা যদি স্পেসিফিক করে দিই,
এখানে হচ্ছে আইসিএমপি টাইপ 3 কোড 1 ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল থাকার কথা না এটাতে। একটা মিনিট, আমি পিং দিলাম, এটা রিচেবল কত, এটা 2 এবং 3, এটা 2 এবং 3। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি এটা 2 করি, এটাকে যদি 3 করি, সেম ভাবে এদিকে আছে হচ্ছে আমার এটা 3 অ্যাক্টিভ, এটা 3। আচ্ছা, একটা মিনিট, আইসিএমপি টাইপ 3 কোড হচ্ছে 1, এসএমপি টাইপ 3 কোড 1। এটা তো পাওয়া উচিত হিসেবে, তাই না? দেখি আমি যদিও কাজ করি নাই কখনো। আইসিএমপি এর মেসেজ টাইপ 3 হচ্ছে রিপ্রেজেন্ট এ ডেস্টিনেশন আনরিচেবল সিচুয়েশন হোয়ার কোড ভ্যালু ক্লারিফাই দ্য টাইপ অফ আনরিচেবিলিটি অ্যাজ ফলোস: 0, নেট আনরিচেবল 1, হোস্ট হচ্ছে আনরিচেবল 2, প্রোটোকল আনরিচেবল হচ্ছে 3। আমাদের কোড আসতেছে, জাস্ট এ মিনিট, আমাদের কোড আসতেছে হচ্ছে 1, কোড হচ্ছে 1, কোড 1 যদি হয় তাহলে হোস্ট হচ্ছে আনরিচেবল, হোস্ট আনরিচেবল, রাউটার 3। আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু চেক করি, তাহলে বুঝতে পারবো। ইথার 3, ইথার 3 তে আছে কত আমার, 14 আছে। এখন কোড আসতেছে কোড 0, আর এটাকে যদি 13 করি তাহলে তো পাবেই। আচ্ছা, তাহলে ইথারে কাজ করে না আর কি, বুঝছেন? হ্যালো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। তাহলে ইথারে হচ্ছে কাজ করে না, আমি কখনো চেক করি নাই, আজকে চেক করলাম। কাজ করে না তাহলে। তাহলে হচ্ছে ওই সম্ভবত আমরা যখন ইথার দেখাই সে গেটওয়েটাকে আইডেন্টিফাই করতে পারে না। যে ধরেন আলটিমেটলি আমার এই জায়গায় আমি যখন ইথার দেখাচ্ছি, ইথারে বসানো আছে কত, 6, তাহলে সে দেখবে যে জায়গায় সাবনেট মাস আছে, সেট এর হচ্ছে 30, আমার নেটওয়ার্ক হচ্ছে 4, তাহলে 5 হবে আমার গেটওয়ে। সেই গেটওয়েটাকে সম্ভবত নিয়ে আসতে পারে না, ফেচ করে নিয়ে আসতে পারে না, এটা হচ্ছে আমার ধারণা। ভাই আমি যখন আইপি দিচ্ছি, আইপি হুম। দেওয়ার পরে এটা হচ্ছে ভার্সন 7-এ দেখলাম যে ইমিডিয়েট চ্যাট গেটওয়ে পিং, তখন আবার ইন্টারফেসটা আসে বা ইমিডিয়েট চ্যাট মানে এটা হচ্ছে যে গেটওয়েতে, মানে সে তো আমি নর্মালি অন্যান্য ভেন্ডরে আপনি যখন আইপি দিবেন তো সে কোন ইন্টারফেস দিয়ে এটা পাইছে এটা তো চলে আসে। আমরা যখন হচ্ছে গেটওয়েটা দিচ্ছি তখন তো সে এটাকে কোন ইন্টারফেসে বসানো আছে, সে ইন্টারফেসটাকে ফেচ করে নিয়ে আসে। বাট আমরা যখন ইন্টারফেসটা দিচ্ছি সে গেটওয়েটাকে ফেচ করতে পারতেছেন, বুঝছেন? বুঝতে পারছি। জি জি জি, আচ্ছা, বুঝতে পারছি। ভাই তারপরে আমি আরেকটা দেখবো না কোশ্চেন ছিল। প্র্যাকটিক্যালি। হ্যাঁ, বলেন।
জি, সেটা হচ্ছে আমরা যখন এই যে স্ট্যাটিক রাউট দিলাম, মানে একটা রাউটের মধ্যে আমি আহ, দুইটাই ইয়ে দিয়ে দিলাম, মানে হচ্ছে গেটওয়ে দিলাম। এখন আমি যখন আলাদা আলাদা করে গেটওয়ে দিচ্ছি, তখন তো আমার চুজ করার অপশন থাকতেছে যে আমি কোনটাকে উইন করাবো। তো এখানে যেহেতু একটা সিঙ্গেল রাউটারের মধ্যে দুইটা গেটওয়ে দিচ্ছে, আমি কিভাবে এটা ইয়ে করব, চুজ না, করব যে কোনটা আমি উইন করাবো? সিঙ্গেল রাউটে আপনি উইন করাতে পারবেন না। এটা সম্ভব না, তাইলে এটার দেখি, মানে হ্যাঁ, আমরা একটু তাহলে একটু চেক করি। ধরেন এই জায়গাতে একটা মিনিট, আমরা এটা দিয়ে দিলাম। ওকে, এটাই ধরেন, এটা আমরা যদি এনাবল করি। আর একটা কথা আছে, আমার 5, তাই তো? জি। 5 আস, আমরা এই জায়গায় আপাতত কিছু দিলাম না, চেক গেটওয়ে কিছু দিলাম না। তো এটাকে উইন করাইলাম। এখন সে পাচ্ছে, তাহলে একটু দেখি, চেক করি যে সে কোন দিক দিয়ে পাচ্ছে এটাকে। ট্রেস পাচ্ছে কত দিয়ে? 5 দিয়ে পাচ্ছে, তাই না? 5 জি। হ্যাঁ, হ্যাঁ, তো 5 এখন জি। যখন গেটওয়ে সিলেকশন করে, তখন বিষয়টা দাঁড়ায় হচ্ছে যে যদি দুইটা গেটওয়ে থাকে, একটা রাউটার যদি দুইটা গেটওয়ে থাকে, তখন মাইক্রোটিকের ক্ষেত্রে অপেক্ষাকৃত যে আইপিটা ছোট, সেই আইপিটাকে সে কি করে উইন করায়। যেমন 13 থেকে 5 তো ছোট, তাই না? সেটাকে উইন হুম, করাইছে। হুম। এখন এই জায়গায় যদি 0.1 থাকতো, তাহলে সে 1 কে উইন করাইতো। বিষয়টা কি বুঝছেন? আচ্ছা, তাহলে এখন এটা গেল বুঝতে পেরেছি। একটা সিচুয়েশন। এখন আরেকটা জিনিস দেখি, যে প্রথমে আমরা 5 দিছি, প্রথমে আমরা 5 না দিয়ে আমরা দেখি এটাকে 13 প্রথমে করি, এরপর এটাকে আমরা 5 দিই, দেখি তো কোনো চেঞ্জ হয় কিনা। দেখেন অটোমেটিক্যালি সে কি করতেছে, ছোট আইপিটাকে আগে নিয়ে যাচ্ছে, রাইট? রাইট। ওকে, এখন যদি আমি পিং দিই, সেক্ষেত্রে যদি এটাকে সে না পায়, সেটা দিয়ে পাঠাবে। বুঝছেন? তো এটা আমরা একটু আবার চেক করি। তাহলে যেমন ধরেন আহ এইটাতে আসে, আমরা রাউটার টুতে এসে এটাকে আমরা উইন করাই আগে। আহ কত, একটা হচ্ছে আপনার এইটা আর এটা, তাই তো? এই দুইটা। এখন আগে একটু দেখি যে আমার এটা যাচ্ছে কোন দিক দিয়ে। এখন যাচ্ছে কত দিয়ে? 13 জি। 13 দিয়ে। কেন যাচ্ছে 13 দিয়ে, আমরা একটু আগে একটু চেক করে নিই। 13 দিয়ে যাওয়ার কারণ কি? সে কি 5 কে পিং এ পাচ্ছে না? 5 পাচ্ছে, তো শুধু তো 5 দিয়ে যাওয়ার কথা ছিল আইপি থেকে ইআরপি। ওকে, আবার আমরা একটু চেক করি। আগে হচ্ছে পিং দিই, ট্রেস ট্রেস, একটু অপেক্ষা করি আমরা। একবার 30 আর একবার হচ্ছে এ দিয়ে যাওয়ার কথা ছিল হিসাবে, তাই না? জি। 3 দিয়ে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা এটা উঠাই দিই, এখানে 30 দিয়ে যাচ্ছে, নাকি ভাই ভুল দেখাচ্ছে কেন জানি? একটা মিনিট। আচ্ছা, আমরা চেক করতে পারি। রাউটার 3 থেকে 13 দিয়ে যাচ্ছে, কিন্তু এটা আর ব্যাক করতেছে না। কারণ হচ্ছে কি, ব্যাক করতেছে না, রিজন রাউটার 2। রাউটার 2 তে আমি যখন আমার নেটওয়ার্কটা চেক করব, সে 14 দিয়ে রিচ হয়েছে। তো পাওয়ার তো কথা, না পাওয়ার তো কোনো কারণ দেখেন। আচ্ছা, 2.2, আমরা যদি 2.2 দেখি,
আচ্ছা, এটা তো সরাসরি গেটওয়েটা দেখাচ্ছে না, রাইট। আমাদের টপোলজিতে এখানে আছে 1.1, রাউটার 2, রাউটার 3। দেখেন 13 গেটওয়ে নাই, তারপরে 13 দেখাচ্ছে, দেখছেন? জি। তার মানে ওটা মানে ল্যাবের কারণে এটা একটু ঝামেলা করতেছে আর কি। বিষয়টা বুঝছেন? এই দেখেন ল্যাব গেটওয়ে কিন্তু নাই, এই যে ভালো করে খেয়াল করেন, নাই কিন্তু গেটওয়ে, তারপরে সে দেখা যায় 13। ওইটা ল্যাবের কারণে এরকম হতে পারে। আমরা যদি একটু দেখি, ক্যাশ ট্যাশ কি ক্লিয়ার করা যায় এটাতে? ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার আইপি, ক্লিয়ার ইআরপি, ক্লিয়ার, ক্লিয়ার এ আর পি, ক্লিয়ার এআরপি, পিং পাচ্ছেন, ট্রেস, না, এটা একটু ঝামেলা করতেছে আর কি। ঠিক আলটিমেটলি হচ্ছে যে ছোট যে আইপিটা থাকে সেটাকে সে হচ্ছে ইয়ে করায়, উইন করায়, পরবর্তীতে হচ্ছে বড়টাকে। আর আপনার যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমি যদি এই জায়গায় রেখে, আমি যেমন 5 কে উইন করলে চাইলে আমরা যদি আলাদা আলাদা রাউট হয় সেটা পারতেছি, কিন্তু আমি যদি একটার মধ্যে দিই তাহলে সেটা আমরা পারবো না। সেটা বুঝছেন? সেটা পসিবল না, বুঝতে তখন পারছি। যেটা অ্যাক্টিভ থাকবে সেটা দিয়ে পাঠাবে। সিঙ্গেল রাউটে এটা পসিবল না, এটা একটা অপশন আছে, অপশনটা দেখাইলাম শুধুমাত্র। আমি আপনাদেরকে লিঙ্ক বুঝতে আর একটা পারছি। দিচ্ছি, কানেক্ট হন, আমরা হচ্ছে আরো টপিক নিয়ে আলোচনা করবো। ঠিক আছে।